শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। বিক্ষোভকারীরা বলছে রায়ও এসে গেছে, রিটও খারিজ, আর কিসের অপেক্ষা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা, নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এরপর এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলছে। গত বছরের জুলাই আগস্টে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে দায়ী করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। রোববার 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। এই সময় অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যা নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে গণহত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিলের আগে রাজনৈতিক চানখালপুরে 6 জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ দাখিল করা হয়। এটি নিয়ে এখন পর্যন্ত 2টি অভিযোগ দাখিল করা হলো। এর আগে 12 মে সকালে তদন্ত সংস্থা থেকে প্রসিকিউশনের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার 5টি অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। পরে ওই দিন দুপুরে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলন করে প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম সাংবাদিকদের এমন তথ্য জানান। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের কিউরিয়াস বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও গণঅভ্যুত্থানের সময়কার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল নোমানকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রোববারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মচারী ও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ। তারা বলেছেন জনগণের রায়ে নির্বাচিত মেয়রের হাতে দায়িত্ব তুলে দিতে হবে, এটাই তাদের একমাত্র দাবি। বিক্ষোভকারীরা বলেছেন রায়ও এসেছে, রিটও খারিজ, আর কিসের জন্য অপেক্ষা। সরকার ইচ্ছাকৃতভাবে দায়িত্ব দিচ্ছে না। নগর ভবনের মূল ভবনে প্রবেশের সব ফটকে গত 15 মে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এর ফলে কর্পোরেশনের সব ধরনের সেবামূলক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ নাগরিকদের নিয়মিত কার্যগুলো ব্যাহত হচ্ছে। সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা কর্মচারী অঘোষিত ছুটিতে চলে গেছেন। ডিএসসিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবস্থানের কারণে কার্যত দপ্তরগুলোতে কেউ ঢুকছে না, অফিসের পরিবেশ নাই, যে যার মতো দূরে সরে আছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণার পরেই বিষয়টি আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। একটি পক্ষ উচ্চ আদালতে রিট দায়ের করে, তবে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন।